গত ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন সেনাপ্রধান জানিয়েছিলেন দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তিনি। যদিও আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয়ের দাবি তার মা পদত্যাগ করে যাননি, তিনি আবার দেশে ফিরবেন। এমন প্রেক্ষাপটে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দেন। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগকে সরকারের কেউ পুনর্বাসন করতে চাইলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানোর হুঁশিয়ারি দিয়েছে তারা। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এক প্রশ্নের জবাবে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আপনি আসবেন আপনার দেশে, আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো যায়নি। নতুন নেতৃত্বে দল গুছানোর পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনার দল গুছিয়ে নিন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তা বাকি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের দিকে ইঙ্গিত করে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে উপদেষ্টার পদ থেকে টেনে নামানোর হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আজকে উপদেষ্টাদের কেউ খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন। আমরা মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দিবেন, আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে দ্বিধা করব না। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, ৫ আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে আমরা দ্বিধা করব না। এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন, ৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান, আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। তাদের পরিকল্পনা নস্যাৎ করা হবে বলেও সতর্ক করেন তিনি। সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ক্যাম্পাসে দখলদারির ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শীর্ষক এই সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সমাবেশ থেকে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিও জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।